সালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করার একটি ভিডিও শেয়ার করতেছি। যদি ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি প্রথমে তেল দিয়ে নিলাম কড়াইতে, তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা, গোলমরিচ, তারপর দারচিনি, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি লং এবং রসুন। এগুলো দিয়ে আমি ব্রাউন কালার করা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব। এই যে নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু আপনার চুলার সাথে অথবা কড়াইয়ের সাথে লেগে যায়, পুড়া যাবে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া পাতা গুঁড়া, আদা বাটা, মরিচ বাটা, হলুদ বাটা, এগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স না করলে কিন্তু আপনার রান্না ভালো হবে না, এবং মশলাটা কিন্তু ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দেখেন, আমার এখন হলুদের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নেবেন, তাতে রান্নাটা ভালো হবে। আমার সবগুলো মশলা কিন্তু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। মশলা কিন্তু ভালো করে কষানো না হলে কিন্তু আপনার রান্নায় মজা হবে না। এবার আমি ধনিয়া পাতা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবাই ভালো করে খেয়াল করবেন, এইভাবে রান্না করলে কিন্তু আপনারা ঝরঝরে খিচুড়িটার ফ্লেভার পাবেন। এখন আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং সেই সাথে মাংসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি কষানো মশলাতে। দেখেন, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এবং কষিয়ে আবার অপেক্ষা করব। মাংসগুলো যাতে কষানো হয় সে পর্যন্ত অপেক্ষা করবেন। এখন দেখেন, মাংসগুলো কিন্তু এই যেমন মাংসগুলো কষানো হয়ে গেছে প্রায়। এখন আমার চাল এবং ডাল আগেই ঝরিয়ে রেখেছিলাম, সেগুলা এখানে দিয়ে দিলাম। এখন আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি, এতে আমার কষানো মশলাগুলো এগুলো সবগুলি চাউলের সাথে মিশে যাবে। ওগুলোতে কিন্তু না মিশলে আপনার রান্নাটা ভালো হবে না। আর এগুলা আপনি 5 মিনিট পরে ভেজে নিতে পারেন, তাহলে রান্নাটা কিন্তু আপনার ঝরঝরে একটা খিচুড়ি হবে, যেটা সবাই পছন্দ করবে। আমাদের এখানে কিন্তু এই জামা প্রায় ভাজা হয়ে গেছে। সেই সাথে আপনি এখানে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করতে পারেন। কাঁচামরিচের কিন্তু একটা ফ্লেভার আছে, এটা কিন্তু রান্নার স্বাদ আপনি বাড়িয়ে দেন। আপনারা এইভাবে এখন আপনি যত কাপ চাউল নেবেন তার থেকে ডাবল কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এখানে ঢেলে দেবেন। আমার ওই অন্য একটি চুলায় এইভাবে পানি বসানো ছিল, আমি ওখান থেকে কিন্তু পানি নিয়ে এখানে ঢেলে দিচ্ছি, তাহলে কিন্তু আপনার খিচুড়িটা ঝরঝরে হবে। এখন আবার নাড়াচাড়া করছি যাতে কড়াইতে না লেগে যায়। দেখেন, এইভাবে নেড়ে চেড়ে নেবেন, আর লবণটা আপনারা একটু স্বাদ মতো দেবেন। আর এখানে টেস্ট করে নিতে পারেন যে আপনার লবণটা পরিমাণ মতো হয়েছে কিনা। আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে দেখেন, চাউল কিন্তু প্রায় ফুটে গেছে। আর আমি চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখেছি যাতে ঠিক থাকে। আর অন্য একটি চুলায় মাছ ভাজি রেখেছি। মাছ ভাজিগুলা একটু মচমচে করবেন, মচমচে না হলে কিন্তু ভালো লাগবে না। আমার রান্না কিন্তু এখন শেষ পর্যায়ে দেখেন, একেবারে ঝরঝরে একটা খিচুড়ি হয়ে গেছে। এই খিচুড়িটা আপনারা বাসায় অতি সহজেই এইভাবে রান্না করতে পারবেন। ধন্যবাদ।